একসঙ্গে হয়তো বা গলায় দড়ি দিয়ে মরতে হবে। ওই শুয়া পোকা ব্যাঙের মাথা। বাদাম চাষ করে জীবনটা একবারে তেনা তেনা হয়ে গেল। ওই যে আমাদের গ্রাম দেখা যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা এপি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমার কথা কি আর বলবো, শুধু আমি না, আমাদের এই যে জায়গায় রয়েছি আমাদের গ্রামের সবাই এখন অত একটা ভালো নেই। কারণ ভালো নেই, একদিকে হয়েছি গ্রামে থাকি, আরেকদিকে হয়েছে চাষবাস করি। তো গ্রামে যেহেতু থাকি তার জন্য সমস্যা হলো হাতির উৎপাত। তো দেখতে পাচ্ছ হাতি কতটা উৎপাত আমাদের গ্রামে, তোমাদেরকে তো দেখাই। জানি না তোমরা কে দেখতে পাচ্ছ আর কে দেখতে পাচ্ছ না, আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখলে সব কিছু বুঝতে পারবে। আর একদিকে যেহেতু চাষবাস করি সেদিকে সুখে আর নেই, ভালোও নেই। দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। সে মানে আজকে 7টা হয়ে যাচ্ছে বৃষ্টি শুরু হয়েছে, মানে থামার তো নাম নেই। তো আমরা তো বাদাম চাষ করি, তো এখন যেহেতু বাদাম তোলার টাইম, তো এখন বাদাম আমরা আগে নিতাম হাত দিয়ে ছড়াই ছড়াই, আর এখন আমরা বাদাম গাড়ি দিয়ে নিই। তো এবার ভাবতেছি কিভাবে নেব, আর বাদাম নিলেও বা শুকাবো কী করে। তো জানি না কপালে কি আছে। তো তোমরা সঙ্গে থাকো, তোমাদেরকে একটু একটু করে আমাদের এই দুঃখের কাহিনী দেখাবো, কতটা আমরা কষ্ট করতেছি। তো তোমাদের ভালোবাসা পেলে হয়তো বা এই কষ্টটা একটু ভুলে থাকতে পারবো, নয়তো সব দিকের কষ্ট নিয়ে মরেই যাব। তো ঠিক আছে, আমি এখন বৃষ্টি হচ্ছে বাইরে এসে দেখতেছি যে বৃষ্টি থামার কোনো নাম আছে কি না। তো তোমরা একটু দেখো দেখো বৃষ্টি থামবে কি, চারিদিকে কি অন্ধকার, গুটগুটি পুরো অন্ধকার। এবার আমরা যাব বাদাম তুলতে, জানি না কি করে তুলতে, না বাদাম নিতে। এবার জানি না কি করে কি করব, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এভাবে যদি বৃষ্টি চলতে থাকে তো আমাদের গ্রামের যত কৃষকরা আছে বাদাম চাষ করেছে সবাই একসঙ্গে হয়তো বা গলায় দড়ি দিয়ে মরতে হবে। বৃষ্টি থামার কোনো নামই নেই। আমরা এখন ভিজে ভিজে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি, তারপরে যাব মাঠে। তো দেখতে পাচ্ছ টিপিট টিপিট করে বৃষ্টি পড়তেছে, সব বাচ্চা কাচ্চা স্কুলে যেত, কত অসুবিধা আমাদের এখানটায়। সবাইকে স্কুলে দিয়ে চলে যাচ্ছি বাড়িতে, আর বাড়ি গিয়ে আবার যাবো মাঠে। জানি না কি করে যাবো, বৃষ্টি দেখো একজনে বাইক চালায় কি যাবে। দেখতে পাচ্ছ কত কষ্ট করি আমরা এই জ্বরের মধ্যে। বৃষ্টি এখন কমে গেছে, ওয়েদারও চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। দেখো মাথায় ভাত গাবলা সব কিছু নিয়ে যাবো এখন বাদাম নেয় যে সেখানটায়, একবারে চড়ে, তিস্তার চড়ে। কি কষ্ট এখনই লাগতেছে। একটা নৌকা তো হাতিয়ে ভেঙে দিয়েছে, আর একটা নৌকা নিয়ে যাচ্ছি আমরা নদী পার হওয়ার জন্য। কত দূর যেতে হবে রে আমাদের। একখান বাঙ্গিনি ডাল ঢালছে নাকি। সাগর নদী পারে যাইতে আসছি তিস্তা নদীতে। ওরে মা ভিজে গেলাম রে, ভিজে গেছি ব্যাং। দেখো আই রে হর ছাতা ভিজে গেছি। দেখছো কত জল, ওই দেখো। আমরা সবাই এখন প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে তিস্তা সাগরে চলে যাচ্ছি বাদাম তুলবো বলে। ওই শুয়া পোকা ব্যাঙের মাথা। কোন জায়গাতে নিয়ে যেতে আছে এগুলো দুধ জমস্তি। দেখছো কত পাক খেতে মধ্যে সব শুয়া পোকা। আর ওই আলদিন নিয়ে আইছে আমারে, আর লগে দুইটা আছে, তাও ব্যাঙের ভিজাই দেয় ঠ্যাঙের জল মারি মারি নি। এখন জানি না কত দূর যাইতে লাগবে। আর আমরা তিস্তার চরে এসে গেছি। আর দেখো মানুষে বাদাম তুলে তুলে ঢিপি দিয়ে রেখেছে, পাশে এখনো তোলা বাকি আছে। কিছু গাড়ি দিয়ে নেবে বলে একবারে ঢিপি দিয়ে রেখেছে। তো আমাদের ক্ষেত এখনো বহুত দূরে যেতে হবে। এই তো পাচ্ছ কতটা কষ্ট করছি গাইস। তো দেখো পিছনে সব বাদাম, এদিকে বাদাম, এদিকে ঢিপি দিয়ে রেখেছে বাদাম, এগুলো গাড়ি দিয়ে নেবে আর কি। খেতে এসে পৌঁছাইলাম, কতক্ষণ লাগলো যে হাঁটে হেঁটে আসতে, কি আর বলবো। এখন খেতে এসে দেখি সব বাদামগুলো ঢিপি ঢিপি দিয়ে রেখে গেছে, যারা তুলেছে তাদেরকে বলেছে। তো এখন এগুলো নেব। আর দেখো কালকে রাত্রে মানে আজকে ভোরবেলা হাতি এসে সব পায়ের ছাপ্পাগুলো রেখে গেছে। দেখো তোমাদেরকে দেখাই, দেখছো কত বড় বড় পায়ের ছাপ বসে আছে। এদিকে 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 এভাবে হেঁটে গেছে, দেখো পায়ের ছাপগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে।
দেখছো এক একটা পা এখানটায় দিছে, এখানটায় দিছে, এখানটায় দিছে, এখানে না বাবা ভক্তি করে নি পরে আমি ভয় পাই। দেখো কালকে দুটা ঢিপ এলোমেলো করে গেছিলো, তো পরে আবার তোমাদের দাদাভাই এসে গুছিয়ে গেছে। তো পুরা খেতে খেতে ঢিপি ঢিপি দিয়ে রেখেছে, এগুলো সব ঢিপিগুলো নিতে হবে। তো দেখতে পাচ্ছ এগুলো একবারে ওই মাথা থেকে একবারে এই মাথা পর্যন্ত। পাশেও বাদাম তুলতেছে দেখতে পাচ্ছ, আর এরা দেখো অপেক্ষা করতেছে কারণ গাড়ির জন্য, গাড়ি আসবে কখন আসবে জানি না। এখন আবার ওয়েদার চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ, বৃষ্টি নেই, এখন আবার রোদ, কিছুক্ষণ রোদ কিছুক্ষণ বৃষ্টি, একবারে সহজেই মনে হচ্ছে পরিবর্তন হয়ে যায়। আর আমরা চেষ্টা করলে হাজারবারও কোনো কিছু পরিবর্তন করতে পারবো না। আরো কতক্ষণ বসে থাকতে হবে, অনেকক্ষণ হয় এসছি, এখনো বসে রয়েছি। ওইদিকে দার্জিলিং পাহাড় দেখা যায়, তোমাদেরকে দেখাতে পারবো না, শীতকালে ভালো বোঝা যায়, এখন বোঝা যায় না। আর এদিকে আছে তিস্তা নদী, এই যে তিস্তার জল দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ, ওই যে তিস্তা নদীর তিস্তার জল দেখা যায়। স্যার অত দূর গিয়ে যায়, এখনো কতটা দূর, আমি যতটা দূর আছি অতটাই দূর আছে তিস্তার জল, ওই যে তিস্তা নদীর জল। আর ওইদিকে পিছনে হয়েছে পাহাড়, চোখ মেলতে পারতেছি না। সুন্দর চকা চকা বাদামগুলা, তো এগুলা গাড়ি দিয়ে নেব, দেখতে পাচ্ছ কত সুন্দর। এগুলো মাটির তল থেকে বের করে এখন ঢিপি দিয়ে রেখেছে, কত সুন্দর বাদাম। এর ভিতরেরটা দেখাই, আসে শক্ত, তো ফাটানোই যায় না। ওরে মা সে শক্ত হয়েছে, বাদামগুলো বাতি হয়েছে ভালো। উফ এই যে একটুখানি দেখিলাম, শক্ত বিশাল। আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন বাদাম ওই মাথায় নিচ্ছে, আর আমি এদিকে চলে আসছি যে ঢিপি টিপিগুলো ছিল, তো সেই ঢিপির থেকে দেখো বাদামগুলো পড়ছে কিছু কিছু গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে। তো আমি এখন সেগুলো কুড়াতে আসছি। আর এখন এত রোদ দিচ্ছে, বাপরে বাপ, সকালবেলা বৃষ্টি আর এখন রোদ। দেখো কুকুরটা রোদ্রে কি অবস্থা করতেছে, তো তাকে একটা ছাতি দিয়ে দিলাম, আর সে চুপ করে বসে রয়েছে। এত গরম লাগছে, সেই গরম না জেরি, সেই গরম। তো জেরির প্রচুর রোদ লেগেছে, আমি তাই ওকে জলে নিয়ে আসছি এখানটায়। আর দেখো জলে এসে কি অবস্থা করতেছে, জলগুলো হয়তো বা গরম হয়ে গেছে, না এখনো ঠান্ডা আছে একটু একটু। তো জল পেয়ে খুব মানে মনটাতে এখন আনন্দ লাগতেছে। বাপরে বাপ যে রোদ, থাকতে পারছে না ও ছাদের তলায়ও। খাওয়া দাওয়া করে এখানটা এখন বসছি, দেখো কারেন্ট তো খায় তো গরম লাগে।
এটা খাইলেছি লেসু কালকে কত 50 টাকা গাড়ির তলায় ঢুকছি বাদাম চাষ করে জীবনটা একবারে চেনা তেনা হয়ে গেল। দেখতে পাচ্ছ কত কষ্ট করছে সবাই। দেখো এদিকে ওদিকে বাড়তে আবার লাগছে, যা রোদ বাবা, থাকা যাচ্ছে না এখন। পূবের সূর্য পশ্চিমে গেল, অবশেষে সব বাদামগুলো আমাদের নেওয়া হয়ে গেছে। আর এখন যাচ্ছি সব বাদামগুলো লোড করব গাড়িতে। ওই যে গাড়ি গিয়ে দাঁড়িয়ে আছে। সব বাদামের বস্তা একবারে প্যাকিংও হয়ে গেছে, নেওয়াও হয়ে গেছে। আর এখন গাড়িতে উঠাচ্ছে। তো কাজ করতে করতে পুরা লাল টকটকা হয়ে গেছি। তো দেখতে পাচ্ছ আমাদের গাড়ি লোড হয়ে গেছে। এই যে একটা গাড়ি লোড করেছে, আর ওই যে একটা লোড করছে, ওইটা আনতেছে। তো এখন চলে যাব বাড়ি। তো তোমাদেরকে সব কিছুই দেখালাম একটু একটু করে। এত কষ্ট তোমাদেরকে তো সহজেই দেখাই দিলাম, কিন্তু কতটা যে কষ্ট হয়েছে তা হয়তো মুখ চুখ দেখলেই বুঝতে পারবে। বহুত কষ্ট হয়েছে। তো এখন আমি বাড়ি চলে যাব। ওই যে আমাদের গ্রাম দেখা যায়, আর এটা হলো তিস্তার চর। আমরা পার হয়ে যাচ্ছি।